আমরা নাকি বিএনপি থেকে 400 কোটি টাকা খাইছি, আমরা নাকি বিএনপি থেকে এইবার কি 20 কোটি টাকা খাইছি। আচ্ছা, বিএনপির লাগে যদি টাকা খাইয়ে থাকি, ওখানে যদি বসছি ধরেন আমরা তাই যারা বলতেছে ওরা ছিল কিনা কেনা কথা কয় না। আল্লাহর সঙ্গে যখন তার হাবিবের সঙ্গে কথা হয়েছে তখন কেউ ছিল না, ছিল আল্লাহ এবং তার রাসূল। তা আমরা যখন টাকা লেনদেন করছি ওই সময় ওরা ছিল কিনা? কেউ ছিল? তাহলে যেহেতু ছিল না এই কথা বলতেছে, ওই বেদাতি যেগুলোর নামাজ নাই রোজা নাই ওদের যে চরিত্র হুবাহু ওদেরও সেই চরিত্র। কথা ঠিক না রে? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, শুনে মিথ্যা কোনদিন বিজয় হয় না। ইতিহাস পড়েন, মিথ্যুকদের ধ্বংস অনিবার্য। আজ হোক কাল হোক ওরা দুনিয়াতে অপমানিত হবে, আখিরাতে অপমানিত হবে নিঃসন্দেহে। আপনার বেশি সময় লাগবে না, দেখতে থাকেন। কারণ এই কথা কিন্তু আমি বলি নাই, আল্লাহ বলছেন খাসরাত দুনিয়া ওয়াল আখিরাহ। ওরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য বলছি, শোনেন, মানুষ কিন্তু বংশের পরিচয়ের মাধ্যমে মানুষ পরিচয় হয় না, হয় এই মানুষ কিন্তু টাকা পয়সার দিক থেকে শিক্ষার দিক থেকে পরিচয় লাভ করে না। ওই যে বলছিলাম, মানুষের ভিতরে এমন এক পার্স আছে, সেই পার্সের সম্মানের কারণে মানুষ সম্মানিত হয়। সেই পার্সের নাম হলো আল। কথা ঠিক কিনা? এই কালামের সঙ্গে ওদের বেদাতি যাদের নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুন্নাত নাই, হারাম নাই, হালালের তামিজ নাই, আচ্ছা ওরা কেডা ওখানে ছিল? কথা বলে না, ছিল? তার না থাকলে কালাম কি 90,000 হয়েছে, 60,000 হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজ থেকে আসার পরে সব ঘটনা যখন বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ছাড়া তিনি বলেন, আল্লাহ রাসূল আপনি যা বলছেন সব সত্য। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিদ্দিক সত্যবাদী, এই উপাধি পেয়েছে। কথা ঠিক না? ঠিক। তাহলে ওখানে বেদাতের কেউ ছিল? তাহলে ওরা 90,000 যে কালাম বলতেছে মিথ্যা না সত্য? ধোঁকাবাজি না অধোকাবাজি? বর্তমানে একদল বাইরে চরমনের ব্যাপারে কথা বলে, কি বলে?